হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল। আজকের ভিডিওটা হচ্ছে মেয়েদের জন্য। WBPSC জেই ইন্টারভিউ যারা দিতে যাচ্ছ তাদের জন্য হেল্পফুল হবে। যারা ইন্টারভিউ প্লাস তোমাদের পোস্টিং নিয়ে আমি আলোচনা করব বলেছিলাম। আমি অডিয়েন্স অ্যানালাইসিসে দেখলাম যে 90% মেল 10% ফিমেল অডিয়েন্স চ্যানেলে আছে। তো আমি যেমন বলেছিলাম একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো, যেটা তোমাদের পোস্টিং আর ইন্টারভিউ রিলেটেড একটা আলোচনা করব। তো টোটালি ডেডিকেট টু অল অফ ইউ। ভিডিওটা স্পেশালি ফর গার্লস অ্যাসপিস। তার মানে এটা নয় ছেলেরা দেখবে না, ছেলেরাও দেখতে পারো, কারণ কিছু জেনারেল জিনিস বলবো যেগুলো তোমাদেরও ইউজফুল হবে। ফার্স্ট অফ অল চলে আসি যে চয়েস শিট তোমরা যেমনই দিয়েছো, ঠিক আছে, চয়েস শিটের যে স্টেপটা কমপ্লিট হয়ে গেছে। এখন পোস্টিং নিয়ে যদি আমরা আলোচনা করে থাকি তাহলে কি হয়, জেনারেলি কম্পেয়ার করলে বয়েজদের কম্পেয়ার করলে গার্লসদের যে ডিপার্টমেন্টই দিয়ে থাকো না কেন, পোস্টিং খুব বেশি দূরে দেয় না। জেনারেলি এটা হয়ে থাকে, ঠিক আছে। তার মানে এটা বলছি না যে একদম বাড়ির কাছেই পোস্টিং দেবে, এই জিনিসটা নয়। তো জেনারেলি খুব বেশি দূরে দেয় না। খুব কয়েকজনকেও যদি বেশি দূরে দেয়, বা কোনো নর্থ টু সাউথ কাউকে যদি পাঠিয়ে দিল, এই জিনিস যদি হয়, বা সাউথ টু নর্থ কাউকে পাঠিয়ে দিল, সেই জিনিসটা যদি হয়, ফার্স্ট পোস্টিং যদি এরকম হয়ে থাকে, একটু দূরে চলে গেল, দূরে দিয়েছে, তাহলে কি হয়, পরের যে পোস্টিং আছে সেকেন্ড পোস্টিং সেটা জেনারেলি আবার তাদের কাছাকাছি বা আশেপাশে ডিস্ট্রিক্টে দিয়ে থাকে। তো জেনারেলি ফার্স্ট পোস্টিংয়ে যদি একটু দূরে দিয়েও থাকে, তো পরের যে পোস্টিং সেটা কিন্তু কাছাকাছি দিয়ে থাকে, ঠিক আছে। সেটা থ্রু প্রপার চ্যানেলই হোক, থ্রু ইউনিয়নই হোক, জিনিসটা এটা মেয়েদের এই জিনিসটা অ্যাডভান্টেজ আছে যে পোস্টিংটা একটু কনসিডার করে, ঠিক। আর একটা জিনিস যে পোস্টিংয়ের ব্যাপারে, যে কোনো ডিপার্টমেন্ট, এটা আমি পার্টিকুলার ডিপার্টমেন্ট বলে বলছি না, সব ডিপার্টমেন্টেই জেনারেলি সাব ডিভিশন পোস্টিংটা মেয়েদের অ্যাভয়েড করে। জেনারেলি ডিভিশন, চিফ ইঞ্জিনিয়ার, SC অফিস, এখানে জেনারেলি দিয়ে থাকে। তার মানে এটা নয় যে একদম সাব ডিভিশনাল পোস্টিং দেয় না, যেগুলো সাইডটা অ্যাভয়েড করে জেনারেলি মেয়েদের ক্ষেত্রে। তো বেশিরভাগ যে পোস্টিংটা হয় সেটা ডিভিশন থেকে বা ডিভিশন বা উপর লেভেলে পোস্টিংটা হয়, ঠিক। সেখানে অফিসিয়াল কাজই বেশি হয়। খুব কমই পোস্টিং যায় যেগুলো সাব ডিভিশন পোস্টিং দেয়, মানে ডাইরেক্ট সাইটের ব্যাপার থাকে, ঠিক আছে, খুব কমই। হ্যাঁ, এটাতে একটা সুবিধাও হয়ে থাকে। ধরো ডিভিশন, SC অফিস, চিফ ইঞ্জিনিয়ার অফিস যেগুলো থাকে সেগুলো সব আরবান এরিয়াতে হয়। তো এরকম এই দিক দিয়ে একটু অ্যাডভান্টেজও থাকে যে তোমরা আরবান এরিয়াতে থাকতে পারো। আমি যে বলছি মোস্ট অফ দ্য কেসের কথা বলছি, কয়েকটা রেয়ার কেস ছাড়া, ঠিক আছে। এরকম বলছি না যে 100% সবাইকে এরকম জায়গায় দেবে, যেটা জেনারেলি মোস্ট অফ দ্য কেসে হয়, সেই জিনিসগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। আর ইন্টারভিউ, দেখো ইন্টারভিউ নিয়ে অনেকের মিথ আছে যে জিনিসটা কি, যে ইন্টারভিউতে গার্লসরা গেলে কোশ্চেন করে না, গল্প করে চলে যায়, এরকম জিনিসটা নয়। কারণ অনেকের মধ্যে এই চিন্তাভাবনা থাকে, ছেলেদের ক্ষেত্রে এই চিন্তাভাবনাটা থাকে যে মেয়েদের ইন্টারভিউ একটু লুজ হয়, জেনারেলি গল্প করে কোশ্চেন করে না, এরকম কিন্তু ব্যাপার নেই। টেকনিক্যালি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছ, তোমার টেকনিক্যাল নলেজ যেটা আছে সেটা অবশ্যই চেক করবেন ইন্টারভিউয়াররা, ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক, যারা আগে পেয়েছিল আমাদের কলিগ যাদের মেয়েরা আছে তাদের ক্ষেত্রে কথা বলে দেখেছি, যেগুলো ইন্টারভিউয়ে ছোটোখাটো যদি কিছু ভুল হয়ে থাকে অ্যান্সার দিতে, তো ইন্টারভিউরা চেষ্টা করে সেটা ধরিয়ে দেওয়া আর একটু, যাতে তুমি ঠিক জায়গায় আবার ঠিক লাইনে আসো এই অ্যান্সারটা, ঠিক আছে। এটা হয়েছে, কারণ আমি এটা কথা বলে দেখেছি, এই জিনিসটা হয়েছে, ঠিক আছে, এটা হয়ও। আর লিভ নিয়ে আমি আজ এই ভিডিওতে আমরা আলোচনা করছি না, কারণ লিভ নিয়ে বয়েজ আর গার্লস যেটার হবে, লিভ নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো, তোমরা কোন লিভগুলো পেবে। বয়েজরা যে লিভগুলো পাবে সেগুলো তো গার্লসরা পাবেই। গার্লসদের কিছু এক্সট্রা লিভও থাকে, যেগুলো CCL, চাইল্ড কেয়ার লিভ, আর ম্যাটারনিটি লিভ, এই দুটো এক্সট্রা থাকে। কতদিন কী না সেই জিনিসটা আমরা লিভ নিয়ে যে ভিডিওটা বানাবো, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই জানাবে। লিভ নিয়ে যখন ভিডিও বানাবো তখন আমরা সেটা আলোচনা করে দেবো। জাস্ট একটা টিপস দেবো যেটা খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। সেই জিনিসটা কি, ইন্টারভিউতে মেজরলি যে কোশ্চেনটা মেয়েদেরকে করে থাকে, যে তোমার সাপোজ ওয়েস্ট বেঙ্গলে তোমার এখানে বাড়ি আর তোমার পোস্টিং এত দূরে হলো, তাহলে কি তুমি যেতে পারবে জব করতে? এই জিনিসটা কিন্তু, এই যে জব মানে তোমার যে পোস্টিংটা হবে যে কোনো জায়গায় ওয়েস্ট বেঙ্গলে দিতে পারে, এই জিনিসটা কিন্তু ওনারা অ্যাসিওর করে ইন্টারভিউতে। বলবে তোমার এখানে পোস্টিং, ধরো তোমার সাউথ বেঙ্গলে পোস্টিং, তোমার নর্থ বেঙ্গল দেওয়া হলো, তাহলে কি তুমি যাবে জব পেলে? তো এখানটা তোমাদেরকে পজিটিভলি অ্যান্সার দিতে হবে অলওয়েজ, ঠিক আছে। পজিটিভলি কি, হ্যাঁ আমি যেতে রাজি আছি। তারপরে যদি বলে তোমার যেতে রাজি আছি, জেনারেলি কেউ হবে কোনো ম্যারিড ওম্যান থাকলে তাদেরকে এই কোশ্চেনটা করবে। আবার সেকেন্ডলি যে কোশ্চেন, হ্যাঁ যেতে রাজি আছো, ধরো তোমার ম্যারিড আছো, তোমার হাজব্যান্ড যেতে রাজি যদি না হয়, তোমাকে ছাড়তে রাজি যদি না হয়, তোমার শ্বশুরবাড়ি থেকে যদি ছাড়তে রাজি না হয়, তাহলে তখন তুমি কী করবে?
এই কোশ্চেনটা কিন্তু মেয়েরা ফেস করে ইন্টারভিউয়ে, যে জিনিসটা কমনলি যেটা বলে যাচ্ছি। এই জিনিসটা তোমাদের যদি কেউ করে কোশ্চেন করে থাকে ওই সময় তোমাদেরকে ট্যাকেল করতে হবে, হ্যাঁ আমি এগ্রিড আছি, নিশ্চয়ই আমার বাড়ি এগ্রিড আছে, আমার বাড়িও এগ্রিড আছে, আমার হাজব্যান্ড এগ্রি আছে, আমার বোথ বাড়ি এগ্রি আছে, সেই জন্যই কিন্তু আমি এক্সাম দিয়েছি এবং ইন্টারভিউতে বসতে এসেছি। সেই জন্য যেহেতু ওনারা এগ্রি আছে, জানে ওনারা ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গায় আমার পোস্টিং হতে পারে, সো সেটা আমার কাছে কোনো ম্যাটার না, আমি যে কোনো জায়গায় গিয়ে জব করতে পারবো। এই কোশ্চেনটা যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, 1 নাম্বার কোশ্চেন হলো, ঠিক। সেকেন্ড যে কোশ্চেনটা বলি, যাই হোক তোমাকে পজিটিভলি দিতে হবে যে ওনারা তোমাকে হায়ার করতে চাইছে, তো হায়ার করছে মানে কি তোমাকে দিতে হবে যে না আমি সব জায়গায় যেতে রাজি আছি, বা গভর্নমেন্টের ইন্টারেস্টে যে কোনো জায়গায় আমাকে পোস্টিং দিতে পারে, সেই জিনিসটা তোমাকে এগ্রিড হতে হবে, ঠিক আছে। এখানে যদি না করো এই জায়গাটা প্রচণ্ড নেগেটিভ এফেক্ট পড়ে, এই জিনিসটা আমি তোমাদের অ্যাসিওর করে দিলাম, ঠিক আছে। সেকেন্ডলি যে জিনিসটা হয়ে থাকে সেই জিনিসটা আমি তোমাদের একটু আলোচনা করে নিই। সেকেন্ড কোশ্চেন যেরকম করবে, ধরো তুমি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে চাচ্ছ, জানো তোমরা পোস্ট জুনিয়র ইঞ্জিনিয়ারের রেসপন্সিবিলিটি কী, কাজের কী ধরন, সেই জিনিসটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, সেই জিনিসটা তোমরা দেখে থাকো, যদি না দেখে থাকো আমার চ্যানেলে পেয়ে যাবে, দেখে নিও। তো ওখানে বলবে যে সাপোজ তোমাকে কোনো সাব ডিভিশনে পোস্টিং দেওয়া হলো, তোমার সাইট আছে এখানে এত দূরে, সাইটে দূরে 40, ধরো অফিস থেকে 40 কিলোমিটার দূরে, 50 কিলোমিটার, তুমি জেনারেলি ভেহিক্যাল পেয়ে যাবে। তোমাকে বলবে রোডসে কোনো সময় পোস্টিং দেওয়া হলো, তোমাকে এই যে সারাদিন রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে তোমাকে বিটুমিনের কাজ করতে হবে, তুমি কি এটা করতে পারবে? এই জিনিসটা কিন্তু তোমাকে এই টাইপের কোশ্চেন কিন্তু করে থাকে মানে গার্লসদের, ঠিক আছে। এই জিনিসটাকে তোমাদেরকে পজিটিভলি অ্যান্সার দিতে হবে, হ্যাঁ আই অ্যাম এগ্রিড টু। নিশ্চয়ই আমি সিভিল ইঞ্জিনিয়ারিং চুজ করেছি কারণ জানি আমাকে ফিল্ডে জব করতে হবে, তার জন্যই আমি সিভিল ইঞ্জিনিয়ারিং চুজ করেছি। নিশ্চয়ই যদি আমার ফিল্ডে জব করার ইচ্ছা নাই থাকতো তাহলে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং চুজ করতাম না। এই জিনিসটা আমায় অ্যাসিওর করতে হবে যে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং চুজ করেছি, তার মানে আমি জানি যে আমাকে যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশনে আমাকে জব করতে হতে পারে, ঠিক আছে। এই জিনিসটা ইন্টারভিউয়ারকে অ্যাসিওর করতে হবে তোমাদেরকে। এখানে তুমি না হো করলে জিনিসটা কি তোমার প্রচণ্ড নেগেটিভ এফেক্ট পড়ে, সেখানে মার্কস কম দিতে পারে, ঠিক আছে। হ্যাঁ, আর এটা বারবার বলছি কিন্তু এটা মিথ যে শুধুমাত্র গল্প করে ছেড়ে এরকম নয়, টেকনিক্যাল তোমার যে নলেজ সেটা অবশ্যই দেখবে। হ্যাঁ, দু একটা গল্প করতেই পারে, আদার্স কোশ্চেন করতেই পারে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু এটা নয় যে তোমাকে টেকনিক্যাল এবিলিটি তোমার দেখবেন। তুমি তোমাদের মতো যেমন বয়েজরাও তোমার ইন্টারভিউর জন্য প্রিপারেশন করছে, গার্লসেরই ইন্টারভিউ প্রিপারেশন সেম হবে, কিন্তু যে দুটো কোশ্চেন তোমাদেরকে ফ্রিকুয়েন্টলি করতে থাকে সেই দুটোকে পজিটিভলি কীভাবে অ্যান্সার দিতে হবে সেই জিনিস আমি তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করে নিলাম। ওখানে বলতে হবে পজিটিভলি তুমি হ্যাঁ সব জায়গায় রাজি আছো। তারপরে আমি বলে দিলাম এই জিনিসটা যেটা তোমাদেরকে বলবে না, যে পোস্টিং নিয়ে ব্যাপারটা, পোস্টিং নিয়ে এরকম হয়, সাপোজ কোনো জায়গায় দুটো পোস্টিং হলেও তোমাদের অপশান থাকে 2-3 বছরের মধ্যে, যেখানে আমাদের ছেলেদের কী হয় জেনারেলি কোনো জায়গায় পোস্টিং দিয়ে দিলে 5 বছর 6 বছর ছাড়া ওঠাতে চায় না সেই সব অফিস থেকে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এরকমও দেখেছি যে তোমার ইউনিয়ন ধরে বা থ্রু প্রপার চ্যানেলে 2-3 বছরের পোস্টিং নিয়েও বাড়ির কাছে চলে গেছে, এরকম হয়েছে। এই কেসটা যেটা তোমাদেরকে বলবে না সেই জিনিসটা কিন্তু হয়েছে, আমি এই জিনিসটা তোমাদের বলে দিচ্ছি। কিন্তু ইন্টারভিউ বোর্ডে তোমাকে দেখালে হবে না যে আমি বাড়ির কাছেই পোস্টিং চাই, দূরে যাবো না। তুমি যে কোনো জায়গায় পোস্টিং নেওয়ার জন্য, যে পোস্টিংয়ে যে কোনো জায়গায় দূরে যাওয়ার জন্য রাইডে আছো, এই জিনিসটা তোমাদেরকে অ্যাসিওর করতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝে গেছো। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট সেকশন অবশ্যই জানাবে। তাছাড়া আমার যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আর টেলিগ্রাম যে গ্রুপ সেখানেও অ্যাড হতে পারো, ওখানে নাম্বারও দিয়ে আছে আমার 8900355176, এখানেও গিয়ে তোমরা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারো, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে তোমরা প্রিপারেশন নাও, ভালোভাবে ইন্টারভিউ দাও, এটুকুই চাই। ভিডিও ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, অবশ্যই শেয়ার করবে। দেখো ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য এনেছি, তুমি তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, কারণ এই ভিডিও খুব কমই এনেছে, ইউটিউবে দেখেছি নেই, তো আমি চেষ্টা করলাম আমার দিক থেকে যতটা তোমাদের হেল্প করা সেই জিনিসটা করেছি। অবশ্যই তুমি তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে যারা সিলেক্ট হয়েছে তাদের সঙ্গে তোমার অবশ্যই শেয়ার করবে, আর ভিডিও ইনফরমেটিভ অবশ্যই সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবে চ্যানেল। থ্যাংক ইউ।